ফ্রান্স ফুটবলকে তিনি আজীবনের জন্য ঋণের বন্ধনে আবদ্ধ করেছেন। খেলোয়াড়ের শর্টস পরে হোক কিংবা ডাগআউটে কোচের স্যুটটায় দুই মেরুতেই জিতেছেন ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। 98 বিশ্বকাপে উঁচু হাতে শিরোপা তুলেছিলেন অধিনায়ক ও মাঠের খেলোয়াড় হিসেবে। ডাগআউটের মাস্টারমাইন্ড হিসেবে 20 বছর পর সেই ট্রফি নিজের দেশে ফিরিয়ে আনেন 2018 সালে। অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে হেরে না গেলে 22 বিশ্বকাপও থাকত ফ্রান্সের শোকেসে। এমন অভাবনীয় সাফল্য পাওয়া কিংবদন্তি দিদিয়ের দেশম শুধু একজন ফুটবলার বা সফল কোচ নন, তিনি ফরাসি ফুটবলেরই এক অপরাজেয় প্রতিষ্ঠান। খেলোয়াড় হিসেবে জিনেদিন জিদানের মতো জাদুকরী ড্রিবলার বা প্লে মেকার ছিলেন না থিয়েরি অরির মতো গোল মেশিন। মাঠে দেশমের ভূমিকা ছিল একজন কড়া ডিফেন্সিভ মিডফিল্ডারের, যিনি মাঝ মাঠেই প্রতিপক্ষের আক্রমণকে ধ্বংস করে দিতেন। ফরাসি লিজেন্ড ও সাবেক সতীর্থ এরিক ক্যান্টোনা একবার উপহাস করে তাকে উপাধি দিয়েছিলেন দ্য ওয়াটার ক্যারিয়ার, যার কাজ শুধু খাটুনি খেটে বল কেড়ে জিদানের মতো তারকাদের পায়ে তুলে দেওয়া। ক্যান্টোনা হয়তো বুঝতে পারেননি বহুতল ভবনের মজবুত ভিত্তি যেমন দাঁড়িয়ে থাকে একাধিক পিলারের উপর, তেমনি ফ্রান্সের জয়ের অন্যতম ভিত্তিও ছিলেন দেশম। তার নিঃস্বার্থ পারফরমেন্সের উপর ভর করেই 1993 সালে প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে মার্সেই। এরপর জুভেন্টাস গিয়েও তিনি ঘরোয়া ও ইউরোপীয় ট্রেবল জেতেন। আর জাতীয় দলের হয়ে তার অদম্য অধিনায়কত্বেই 1998 সালে ফ্রান্স নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জেতে। ঠিক 2 বছর পর ঘরে তোলে ইউরো কাপ। দেশম ছিলেন মাঠের ভেতর কোচের আসল প্রতিনিধি, এক সত্যিকারের লিডার, যে নেতা বিশ্ব ও মহাদেশীয় শ্রেষ্ঠত্ব বরণের পরের বছরই মাত্র 33 বছর বয়সে বুট জোড়া তুলে অবসরে চলে যান, সরাসরি যোগ দেন কোচিংয়ে। সেখানেও তিনি বিশ্বসেরা। মোনাকোর মতো সাধারণ দলকে 2004 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে ফুটবল বিশ্বকে চমকে দেন। এরপর পাতানো ম্যাচের কেলেঙ্কারিতে জড়িয়ে জুভেন্টাস যখন সিরি বিতে নেমে যায়, ক্লাবের ইতিহাসে কঠিনতম সময়ে দায়িত্ব নিয়ে তাদের আবার সিরি আতে ফিরিয়ে আনেন দেশম। কোচ হিসেবে মার্সেইকে জেতান ফরাসি লিগ শিরোপা। ক্লাব ফুটবলে নিজের যোগ্যতা প্রমাণ করার পর 2012 সালে আসে জীবনের আরেক বড় চ্যালেঞ্জ, ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব। তার অধীনে ফ্রান্স বিশ্ব ফুটবলের সবচেয়ে ধারাবাহিক দলে পরিণত হয়েছে। 14 সালে ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ হলেও দেশমের রণকৌশলে ভর করে 2018 রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব মুকুট পুনরুদ্ধার করে। আর 22 সালের কাতার বিশ্বকাপে ইনজুরির কারণে বেনজেমা, পগবা, কান্তের মতো তারকাদের হারিয়েও তরুণ দল নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছায়। ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে টাইব্রেকারে হারলেও দেশমের দল যেভাবে 3-3 গোলে কামব্যাক করেছিল তা ফুটবল ইতিহাসের রূপকথা হয়ে থাকবে। এরপর 2024 সালের ইউরোতেও দলকে তিনি সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যান। এবারও শিরোপার স্বপ্ন নিয়ে কিলিয়ান এমবাপ্পেদের ডাগআউটে আছেন দেশম। ফরাসি দলে বিশ্বসেরা তারকাদের মেলা, যেখানে তারকা বেশি সেখানে ড্রেসিং রুমের ইগোর লড়াই সামলানো কঠিন। 2012 সালের আগে ফ্রান্স দল অভ্যন্তরীণ কোন্দলের জন্য কুখ্যাত ছিল, কিন্তু দেশম এসে পুরো দৃশ্যপট বদলে দিলেন। তার প্রধান ক্যারিশমাই ম্যান ম্যানেজমেন্টের দক্ষতা। তিনি দলে কোনো ব্যক্তি বোঝা প্রশ্রয় দেন না, শুধুমাত্র দলীয় শৃঙ্খলার স্বার্থে করিম বেনজামার মতো বিশ্বসেরা স্ট্রাইকারকে বছরের পর বছর দলের বাইরে রাখতে কুণ্ঠাবোধ করেননি। আবার পল পগবার মতো খামখেয়ালি প্রতিভা কিংবা আন্তোয়ান গ্রিজম্যানের মতো তারকাকে তিনি ড্রেসিং রুমে এক সুতোয় বেঁধেছেন। দেশম ফুটবলারদের কাছে একজন কঠোর সেনাপতি, আবার মাঠের বাইরে একজন অভিভাবক। এই ক্যারিশমায় তাকে সফল করেছে। দেশমের স্ট্র্যাটেজিও চমৎকার, এক বাস্তবতাবাদের উপর প্রতিষ্ঠিত। সমালোচকরা প্রায় তার কৌশলকে অতিমাত্রায় রক্ষণাত্মক বা বোরিং বলে কটূক্তি করেন, কিন্তু দেশম সুন্দর ফুটবলের চেয়ে কার্যকর ফুটবলে বিশ্বাসী। 2018 বিশ্বকাপে তিনি গ্রিজম্যানকে ফলস 9 বা উইঙ্গার থেকে সরিয়ে মিডফিল্ডের লিঙ্ক ম্যান হিসেবে ব্যবহার করেন। ব্লেজ মাতুইদির মতো ওয়ার্কফিট সমৃদ্ধ মিডফিল্ডারকে লেফট উইংয়ে খেলিয়ে ডিফেন্স মজবুত করেছিলেন, যাতে তরুণ এমবাপ্পে ডান প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাকে ঝড় তুলতে পারেন। এই যে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের ফরমেশন দ্রুত বদলে ফেলা এবং প্রতিপক্ষের শক্তির জায়গা ব্লক করে দেওয়া, এটাই দেশমের মূল স্ট্র্যাটেজি। বিশ্বের অন্যতম সফল এই কোচের আর্থিক চুক্তিটিও রাজকীয়। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সাথে চুক্তি অনুযায়ী দিদিয়ের দেশমের বার্ষিক মূল বেতন প্রায় 3.8 মিলিয়ন ইউরো। এছাড়া ইমেজ রাইটসের চুক্তি বাবদ তিনি প্রতি ম্যাচের জন্য প্রায় 25,000 ইউরো পান। সব মিলিয়ে বছরে আয় বাংলাদেশি মুদ্রায় 50 কোটি টাকার বেশি। এর বাইরে বড় টুর্নামেন্টের সাফল্যের উপর ভিত্তি করে পান মোটা অঙ্কের বোনাস, যেমন 22 বিশ্বকাপের ফাইনাল এবং 2024 ইউরোর সেমিফাইনালে ওঠার জন্য বড় অঙ্কের বোনাস পেয়েছিলেন। 2026 বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি রয়েছে। বহু আগেই পরিষ্কার ঘোষণা দিয়ে রেখেছেন এটি হতে যাচ্ছে ফ্রান্সের ডাগআউটে তার শেষ মিশন। সময় ভালো থাকতেই নিয়ে নেবেন বিদায়। নিজের জায়গায় ফ্রান্সের কোচ হিসেবে সাবেক সতীর্থ জিনেদিন জিদানকেই সবচেয়ে যোগ্য বলে মনে করেন তিনি।